তো এগুলো হলো পৃথিবীর সবচেয়ে পুরাতন ইরেজার থেকে শুরু করে এখনকার স্যাটিসফাইং ইরেজার। এই সবগুলো ইরেজারের মধ্যে কোনটা সবচেয়ে বেশি পাওয়ারফুল চলো দেখাই যাক। সবার প্রথমে এই ব্লেড ইরেজার। যখন আগের জামানাতে কোনো ইরেজার তৈরি হয়েছিল না, তখন মানুষ ব্লেডের সাদা অংশটাকে ছিঁড়ে এরকম ভাবে গোল করে সেটা দিয়েই লেখা মিটাতো। কিন্তু সিরিয়াসলি এটা অনেকটাই খারাপ ছিল, কারণ লেখা একটুও মিটতো না। আর সেই জন্য 1800 শতকে তৈরি হয় এই রাসায়নিক ইরেজার। আর এই ইরেজারটা দিয়ে পেন্সিলের দাগ খুব সহজেই মিটে যেত। কিন্তু এর প্রবলেম, এই ইরেজার থেকে খুব বাজে গন্ধ বের হতো এবং দ্রুত পচে যেত। এই কারণে সেটিকে উন্নত করে প্রায় 1839 সালের দিকে অনেক দিমাগ লাগানোর পর তৈরি হয় এই সাধারণ ইরেজার। আর এটা পেন্সিলের কালির দাগ খুব সহজেই মিটিয়ে দেয় এবং অনেক দিন ধরে টিকে থাকে। কিন্তু প্রবলেম হলো এই ইরেজারটা হারিয়ে যেত, তাই এরপর পেন্সিলের পিছনে ইরেজার লাগানো শুরু হয়। আর এটা দিয়ে লেখাও যাচ্ছে এবং মিটানো যাচ্ছে। কিন্তু এর সমস্যা হচ্ছে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যেত। তারপর তাড়াতাড়ি করে বানানো হয় এই ডাস্ট ফ্রি ইরেজার। আর এটা ঘষাঘষি করলে ক্ষয় কম হয় এবং কাচড়াও হয় না। তারপর আসে সেন্ট ব্লু ইরেজার, যেটা পেনের দাগও মিটিয়ে দিতে পারে। কিন্তু প্রবলেম, দাগ মিটাতে মিটাতে কাগজটাই ছিঁড়ে যায়। আর শেষে তৈরি হয় এই অসাধারণ ডমসের ইরেজার। এই ইরেজারটা এতটাই স্যাটিসফাইড যে লেখার সময় যদি পেন্সিল ভেঙে যায় তাহলে শার্পও করা যায়, আবার কাচড়াগুলো বাইরে ফেলাও যায়, আর পেন্সিলের দাগও মিটানো যায়। এই ইরেজারটা সত্যি খুবই অসাধারণ। আর তোমাদের কোন ইরেজারটা ভালো লাগলো কমেন্টে বলো, আমি তোমাদেরকে সেই ইরেজারটা দিয়ে